ফের চাঞ্চল্যকর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে চিকিৎসক হয়েও বেসরকারি চেম্বারে প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। বারুইপুরের রীতিমতো চলতো সেই চেম্বার। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই আর্থিক তছরূপের ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার করেছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। এই সন্দীপ ঘোষকে নিয়ে নানা ধরনের তথ্য একের পর এক উঠে আসছে। একদিকে যেমন তার বিশাল বিলাসবহুল বাংলো, ফ্ল্যাট, বাড়ির হদিশ মিলেছে, তেমনি এবার সন্দীপ ঘোষ সম্পর্কে আরও একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সন্দীপ ঘোষ প্রাইভেট চেম্বার করে রোগী দেখতেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের একটি পলিক্লিনিকের রীতিমতো রোগী দেখতেন তিনি। এখনও পলিক্লিনিকের চিকিৎসক তালিকায় নাম জলজল করছে সন্দীপ ঘোষের। কিছুদিন আগে পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে আসতেন এই পলিক্লিনিকের রোগী দেখতে। তবে সন্দীপের কোনো রেজিস্ট্রেশন নাম্বার প্রেসক্রিপশনে ছিল না। এখন প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালের ডাক্তার বিনা রেজিস্ট্রেশন নাম্বারে প্রাইভেটে কোনো চেম্বারে প্র্যাকটিস করতে পারেন কিভাবে, সেটা নিয়ে পলিক্লিনিকের তরফে বারবার কাগজপত্র চাওয়া হলো, তিনি দেননি বলে অভিযোগ তাদের। পলিক্লিনিকের কর্মী অরিজিৎ সরকার কি বলছেন শুনবো। হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষ আমাদের যে রেলগেটের যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন ধরুন, উনি তো প্রথমে সেই 2008-এর দিকে আসতেন, 8-10 এরকম টাইমে 1.5-2 বছর উনি প্র্যাকটিস করেছিলেন। কিন্তু তারপর থেকে দীর্ঘকাল উনি আসেননি। কিন্তু উনি হঠাৎ আপনার এই 2024-এর 4 বা 5 মাসের এরকম টাইম থেকে উনি তখন আবার আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে উনি বলেছিলেন যে আপনারা তাহলে এখান থেকে আমাদের অফার লেটার যেমন দেওয়া হয়, ওনাকে অফার লেটার দিয়ে বলা হয়েছিল যে আপনার সব ডকুমেন্টস সাবমিট করুন যাতে আপনি এখানে আবার প্র্যাকটিস করতে চান। তখন উনি বলেছিলেন যে আমি সাবমিট করবো উনি বলে এরকমভাবে কিছুদিন করে উনি এখানে এসেছিলেন। তখন 4-5 মাসের 2024-এর 4 কি 5-এর দিক থেকে উনি এখানে কিছুদিন প্র্যাকটিস এপ্রিল কি মে, আমি এক্সাক্ট ডেটটা আপনাকে বলতে পারছি না। তখন ওনাকে বলা হয়েছিল যে আমরা রিটিন দিচ্ছি, আপনি রিটিনের যা ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের দিন। তখন উনি বলেছিলেন যে আমি এই আজ দেবো কাল দেবো করে, তখন আর এই মুহূর্তে দেখানো দেননি। উনি কি জমা দিয়েছিলেন অফার লেটার? আপনি যেটা বললেন, আমরা অফার লেটার আমরা ওনাদেরকে অফার পাঠিয়েছিলাম যে আপনি যেহেতু এখানে বসছেন আপনার ডেজিগনেশন দিয়ে আপনি প্র্যাকটিসানিং কি নন প্র্যাকটিসানিং আমাদেরকে জমা করুন। উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি, আমি জানাচ্ছি আপনাকে বলে আমাদের থেকে লেটারটা নিয়েছিলেন, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত ওরকম কিছু লেটার বা কিছু জমা দেননি। কি জমা? আমরা যে অফার লেটার যেটা পাঠাই, আমাদের এখানে যে কোনো ডাক্তারি বসতে গেলে আমাদের অফার লেটার দেওয়া হয়, এবার সেইটার রেসপেক্টে উনি তখন আমাদের লেটার করে এখানে দেননি। মালটা কোনো দেননি? না, আমাদের লাস্ট 2-3 মাস ধরে উনি এখানে বসছিলেন। আমাদের এই বিল্ডিংয়ে বসতেন না, পুরোনো বিল্ডিংয়ে বসতেন। আমাদের রেলগেটের কাছে যে সেন্টারটা আছে তার দোতলায় উনি তখন আসতেন। আচ্ছা, এটাও শোনা যাচ্ছে যে 9 তারিখ ঘটনাটা ঘটেছে, 8 তারিখেও উনি এখানে প্র্যাকটিসে এসেছিলেন। দেখুন, সেইটা আমরা তো এই ব্রাঞ্চটায় থাকি, সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এইটা আপনি কাইন্ডলি ওই নমিতাদের যদি একবার দেখে কথা বলে নেন সেটা সবচেয়ে বেস্ট হবে। আপনাদের দুটো ব্রাঞ্চ আছে? কোথায় কোথায়? একটা বারুইপুর হসপিটালের উল্টো দিকে আর একটা রেলগেটের কাছে। মোটামুটি কত ডাক্তার বসেন এখানে? বসেন সব মিলিয়ে প্রায় 50-60 জন মতো বসেন। বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে বসেন। তবে শুধুই কি প্রাইভেট চেম্বার? আরজিকরের গুণধর প্রাক্তন প্রিন্সিপালের বিপুল বিষয় সম্পত্তির হদিশও আস্তে আস্তে মিলছে। সন্দীপ ঘোষের যেমন কীর্তির শেষ নেই, যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে তার যেন সম্পত্তিরও শেষ নেই। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং এবং শহরতলির নিউ টাউনে সন্দীপের বিশাল সম্পত্তির খোঁজ মিলেছে। ক্যানিংয়ের বিলাসবহুল বাগান বাড়ি, নিউ টাউনের ঘোষ ভিলার পাশাপাশি এবার সন্দীপের আরও একটা বাড়ির খোঁজ মিলেছে মুর্শিদাবাদে। বহরমপুরের বাবুপাড়ায় হদিশ মিলেছে সন্দীপ ঘোষের একটা ফ্ল্যাটেরও। জানা যাচ্ছে বিলাসবহুল গাড়িতে করে এই ফ্ল্যাটে আসতেন সন্দীপ ঘোষ। আবাসনের 4E ব্লকে সন্দীপের এই ফ্ল্যাট। আবাসিকদের দাবি, বেশ কয়েক বছর ধরে সন্দীপ ঘোষের ঘরটা তালাবন্ধ অবস্থায় রয়েছে। কি বলছেন আবাসনের কেয়ারটেকার, আসুন তার বক্তব্য শোনেন। আছে কত? 4 তলায়। কতদিন আগে এটা কিনেছিল? সেটা আমি বলতে পারবো না, আমি 3-4 বছর মতন এখানে কাজ করছি। আপনি এসে দেখলেন ফ্ল্যাট? আমি তো প্রথমে জানি না, প্রথমে লোকের মুখে শুনলাম, তারপরে জানছি হ্যাঁ আছে ফ্ল্যাটটা আছে সন্দীপ ঘোষের। আর কি একটা পার্কিং আছে ওই যে ওইটা গাড়ির 4 চাকা রাখার। এই যে এই সাইডে ফাঁকাটা মোটরসাইকেল আছে? হ্যাঁ, মোটরসাইকেল একটা রাখা আছে। ওইটা ওনার মোটরসাইকেল নাই, ওনার গাড়িও নাই। ও জায়গাটা আছে, একজনকে ভাড়া দিয়েছে। ভাড়া যে থাকে তার বাড়ি ইসলামপুর, ও মাঝে মাঝে এখানে থাকে, মাঝে মাঝে ওখানে থাকে। কোন তলায় আছে? কোথায় ফ্ল্যাটটা? 4 তলায়। 4 তলায় 4E। মানে কতদিন আগে এটা নেওয়া বা কিছু?
সেটা কতদিন আগে নিয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমি তো 4 বছর কাজ করছি। আপনি দেখেছেন ওনাকে? না, আমি কোনোদিন দেখিনি। লোকজন ওরাও তো দেখেছে তো? আমি লাগার পরে এখানে এসছে কিনা, যে আমি দিনে ডিউটি করি, এসছে কিনা আমি দেখতে কোনোদিনই পাইনি ওকে। ঘর কি বন্ধই থাকে? ঘর সবসময় বন্ধই থাকে। মানে কোনোদিনই আপনি দেখেন না। অন্য কেউ আসা যাওয়া করতে বা কিছু কাউকে দেখিনি। কোনোদিন দেখেননি? 2 বিএইচকে ফ্ল্যাট নাকি? 2 বিট কি এখন 3 বিট সেটা আমরা কী করে ঘরে না ঢুকলে তো আমরা বলতে পারবো না। আপনি কোনোদিন দেখেননি? না, আমি কোনোদিন দেখিনি। প্রসঙ্গত বলি, ক্যানিংয়েও বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে তিনি গ্রেফতার হবার পর কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ক্যানিং 2 নম্বর ব্লকের সেই সঙ্গীতা সন্দীপ ভিলা। আর সেই বাংলোর খোঁজ পেতেই শুক্রবার সন্দীপের সেই বাংলো বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার আত্মসহায়ক বলে নিজেকে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। ইডি জানতে পারে এই সঙ্গীতা সন্দীপ ভিলার চাবি নাকি থাকতো প্রসূনেরই কাছে। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে পৌঁছন। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। তারপর কাজ শেষে সেখান থেকে প্রসূনকে নিয়ে চলে যায় ইডি। তদন্তকারীরা আসার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে এলাকায় লোকজন ভিড় জমাতে থাকেন। তাকে সেখান থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্থানীয়রা তাকে চড় থাপ্পড় মারতে থাকে। তাদের দাবি, অভয়া কাণ্ডের ঘটনায় সে যদি যুক্ত থাকে তাহলে তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সঙ্গীতা সন্দীপ ভিলার নাম যখন প্রথমে উঠে আসে তখন কিন্তু সন্দীপ ঘোষের পাশাপাশি প্রসূন চট্টোপাধ্যায়ের নামও উঠে আসে। জানা যায় এই বাংলো দেখাশোনার দায়িত্ব প্রসূনের জিম্মাতেই ছিল। তার কাছ থেকে বাড়ির চাবি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণেই নাকি ইডি তাকে নিয়ে বাংলোর মধ্যে তল্লাশি অভিযানে এসেছিলেন বলে খবর। আর এই বাংলোর মধ্যেই নাকি সুইমিং পুল, দামি দামি আসবাবপত্র রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে সেখানে পৌঁছন 8 জনের তদন্তকারী দল। বাংলো বাড়ির 500 থেকে 600 মিটার দূর থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে। এর 24 ঘন্টার মধ্যেই সন্দীপ ঘোষের ফের নতুন বাড়ির হদিশ। বাড়ির নাম ঘোষ ভিলা। নিউ টাউনের নোয়াপাড়া মল্লিক বাগান হাতিয়ারা অঞ্চলে অবস্থিত এই বাড়িটি। সূত্রের খবর, এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন। সন্দীপ ঘোষ মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন। বিলাসবহুল এই বাড়িটা 3 তলা। আরজিকর হাসপাতালের তরুণী ডাক্তারের খুনের ঘটনার পর থেকে তার পরিবার আর এখানে থাকতো না। বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। বাড়ির দেওয়ালে সিবিআই এর 15/8/2024 তারিখের নোটিশ লাগানো রয়েছে, যে নোটিশে সন্দীপ ঘোষের নাম রয়েছে। তবে এই বাড়িটির বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন প্রতিবেশীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।